তো চলো ওয়াটারটা ক্রস করে নিই। দেখো তোমার আগে বেরিয়ে গেছে, চলো ওদের কাছে যাও। রাস্তা খুব সুন্দর, কিন্তু উঁচু নিচু উঁচু নিচু জলের ঢেউয়ের মতো সুন্দর রাস্তা। সিঙ্গালোর খুবই সুন্দর রাস্তা, কোথাও খারাপ নেই, কিন্তু ওই উঁচু নিচু জলের মতো ঢেউ। যা চালিয়ে দাও, মজা লাগে, চলো মজা করি। বন্ধুরা এখন তো অনেকটা নিচে নামতে হচ্ছে, চলো নিচে নামতে থাকি। একটা ব্রিজ আছে দেখো, এই যে জলগুলো ওখান থেকে তলা দিয়ে বয়ে যাচ্ছে। বন্ধুরা একটা যদি গাড়ি সামনে পড়ে তাকে ওভারটেক করা খুব মুশকিল হয়ে যায়, কেননা রাস্তা তো খুব বেশি চওড়া নয়, কিন্তু যেখানটা চওড়া হবে সেখানটাই গাড়িটা সাইড দিতে হবে, তাছাড়া সাইড দেওয়ার পজিশন সেরকম পাওয়া যায় না। তো চলো সাইড পেয়ে গেছি। দেখো বিএসএফ হেলিকপ্টার দিয়ে রাউন্ড মারছে, ওই হেলিকপ্টারটা কতটা দেখা যাচ্ছে যাই না। তো চলো জোর গাড়ির সামনে। রোদের কোনো তুলনা হবে না, রোদ এ ক্লাস, মাঠে যেখানটা জল হয়েছে সেখানটা তো খারাপ হচ্ছে, রোদ পুরো এ ক্লাস রোদ। বন্ধুরা দেখো, বন্ধুরা এই যে আমাদের গুরু আগে এগিয়ে গেছে, রাস্তাটা দেখো, ভুলটা দেখো, কোথায় কোথা দিয়ে যাচ্ছি আমরা, যে রাস্তার কোনো শেষ নেই, খালি রাস্তা হয়েই চলেছে, আমরাও যেতে চলেছি। তো চলো সবাই সবাইকে আনন্দ দেয় বন্ধুরা, এখানটায় সবাই সবার আনন্দ নিয়েই চলে এই রুটে। তা চলো দেখো, কখনো উপরে উঠছি, কখনো নিচে নামছি, এখন আবার উপরে উঠতেই রয়েছে। চলো উঠতে থাকি। কোন দিকে? এইদিকে। দেখো কোনটা রাস্তা, দেখো পাথর দিয়ে কি সুন্দর ছোট ছোট ঘর করা, দেখো এই যে সামনে আবার অফরোড। চলো কোনো ব্যাপার না, সবই করতে হবে। রাস্তাটা একবার দেখো, রাস্তাটা খালি দেখো কি অবস্থা রাস্তার। চলো আস্তে আস্তে নামছি, আস্তে আস্তে নামতে হবে। দেখো এটা ব্রিজ, তার তলায় পাহাড়টা দেখো, মনে হয় পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। চলো আস্তে আস্তে করে
দেখো রাস্তা, দেখো রাস্তা, খালি সিনটা দেখো বন্ধুরা। চলো চলো, সব পার করতে হবে, কোনো ভয় করলে কিচ্ছু পার করা যাবে না, মনে সাহস থাকলে সব পার করা যাবে। চলো যেতে থাকি। আমার গপু আছে, গপু ঠিক নিয়ে যাবে। গপুর এইসব রাস্তা কোনো ব্যাপার না। তো চলো, অপরাধটা শেষ হয়ে গেল বন্ধুরা। এই ব্রিজটা আমাদের পার হতে হবে এখন, ঝুলন্ত ব্রিজ। চলো পার হতে থাকি। আমাদের তাহলে পারমিশন করা হয়ে গেছে, তো এবার গাড়িতে উঠে গপুকে নিয়ে আবার রওনা করি। তো চলো সবাই রেডি, গাড়িতে উঠলাম। চলো ওঠো, হ্যাঁ চলো চলো, তুমি আগো, চলো ওঠো। সামনে রাস্তা খুব খারাপ, আস্তে আস্তে যেতে হবে সবাইকে। উপরে দিচ্ছে, চলো যেতে থাকি। সামনে বলে দিল আর্মি থেকে রাস্তা খুব খারাপ আছে, সামনে চলো সাবধানে চালিয়ে চালিয়ে আস্তে আস্তে যেতে। তো চলো যেতে থাকি আর তোমাদের দেখাতে থাকি আমাদের গপুকে নিয়ে আমরা কত অ্যাডভেঞ্চার করলাম অফ রোডে, অন রোডে। তো চলো দেখতে থাকি। দেখো আমার অফ রোডিং শুরু। তো চলো অল্প একটু অফ রোডিং ছিল, যেতে থাকি আরো। কাতুদের সামনে দাঁড়িয়ে পড়লো। বন্ধুরা দেখো, ওই উপর থেকে বরফ গলে গলে জল পড়ছে, জলের কি স্রোত, জলের কি আওয়াজ দেখো বন্ধুরা, এই যে বয়ে যাচ্ছে। আর ওই যে গাছে ফুলগুলো হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখো ভিউটা, এই যে দুই পাহাড়। তো চলো, এই যে দাদাও চলে এসছে। দেখো বন্ধুরা, ওই যে জলের নদীর ভিতরে বগ মেশিনের চাকা এক জায়গায়, বগ মেশিন আর এক জায়গায় ভেঙে চুরে পড়ে আছে। চলো দেখো, এইটা হলো ধসনামা পাহাড়। সব পুরো পাহাড়ের ইটাই আলগা রয়েছে, পাথরগুলো যখন তখন যেটা সেটা গড়িয়ে পড়তে পারে। তবে এখানটা একটা জিনিস খুব সুন্দর, রাস্তার উপরে কোনো পাথর পাথর থাকলে সেগুলো ঝাড় দিয়ে ক্লিন করে দেয়, কেন এটা প্রচুর জায়গায় দেখেছি। তো চলো যেতে থাকি। দেখো উপর থেকে ভেঙে সব গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছে নিচে। পুরো এরিয়াটাই মোটামুটি প্রচুর এরিয়া নিয়ে ধস নেমে পড়েছিল। সব বড় বড় পাথর গুলো মানে খাদে খাদে বেঁধে বেঁধে আছে, হবে কোনটা কখন পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই।
দেখো রাস্তা চলতে চলতে আবার চলে এসেছি একটা কাঠের ঝুলন্ত ব্রিজ, অ্যাকচুয়ালি লোয়ার টেক্সচার কিন্তু মধ্যখানে কাঠ দেওয়া। দেখো আপ ডাউন একসাথে করা যাবে না, শুধু যেতে হবে, এক একজন করে যেতে হবে। তো চলো যেতে থাকি। লোয়ার টেক্সচার আর মধ্যখানে কাঠ বিছানো, কাঠের পাতা। দেখো জলের স্রোত দেখো হয়ে যাচ্ছে। চলো যে পার হয়ে গেল। দেখো এই রাস্তাটা সিঙ্গেল যাওয়ার জন্য একটা গাড়ি গেলে একটা গাড়ি আসার জন্য না, ওখানটা সেটা বোর্ডে সিম্বল করা ছিল। রাস্তাটা দেখো উপরে এই যে পাহাড়ের মানে দেখো জায়গাটা খুবই খারাপ। এই যে পাহাড়ের জল বয়ে বয়ে এসে এই অবস্থা, এখান থেকে সবাই পার হচ্ছে। দেখো এই যে দাদা পার হচ্ছে, দাদা এই পার হতে গিয়ে একবার হেসে গিয়েছিল। এই যে আমাদের মানিকদা চলে এসছে আর কার্তিকদা, মানিকদা আর কার্তিকদা চলে এসছে। আস্তে 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 মানিকদা, কার্তিকদা পার হচ্ছে। দেখো আস্তে কার্তিকদা আস্তে, চলো ওটা চলো 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 চলো। কার্তিকদা স্টার্ট বন্ধ হয়েছিল নিচে ওখানটায়, তো চলো যেতে লাগি। দেখো টুক আর 8 কিলোমিটার, তো চলো যেতে থাকি। দেখো বন্ধুরা কি অবস্থা, আসলে এই পাহাড় এই টাইপের যত পাহাড় আছে মাটি আর পাথর দিয়ে, মানে মাটি তো নয় অ্যাকচুয়ালি গুঁড়ো বালি টাইপের আর গোল 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 পাথর দিয়ে দাঁড়িয়ে আছে। তো বৃষ্টি পড়লে সব ছেড়ে ছেড়ে পড়ে যায়, তখন এই রাস্তাগুলো পুরো আটকে যায়। বৃষ্টিকালে আসা খুবই রিস্ক, বৃষ্টিকালে এই রাস্তা আসা খুবই রিস্ক, কখন কোন দিক থেকে। বৃষ্টিকালে আবার এটা বন্ধই থাকে রাস্তাটা, বৃষ্টির সময়টা পুরোই বন্ধ থাকে। তো চলো আমরা এই গরমের টাইমে এসেছি, ভালো টাইম তাও দেখে নিতে পারছি, যেতে পারছি। বৃষ্টির টাইমে তো আসলে আর এইদিকে আসা হতো না। তো চলো দেখতে থাকি। দেখো স্বর্গের মতো লাগছে। তো চলো এখন একটু ছবি তুলে নি। देखो बंधुरा এখানে बीच में साइड क्यों किया तो स्लो करके साइड। चलो যেতে থাকি। আচ্ছা একটুখানি ঠান্ডা, তোমার কোথায় লেগেছে? তো দেখো বন্ধুরা এইটাতে আমার এটাতে সাইডে লেগে গেছিল পেনিয়ার বক্সে, তো এইখানটায় পড়ে গেছিলাম। এই যে জারিখান দিয়ে পেট্রোলিং হয়ে গেছে, এই যে দাদা গাড়ির তলে দাদা এসে লাগিয়েছে, ওখানে ঘষে গেছে। চলো আমার কিছু হয়নি, অমৃতেরও কিছু হয়নি। চলো হ্যাঁ চলে চলো যেতে থাকি।
আছে একটুখানি। ঠান্ডা তোমার কোথায় লেগেছে? চলো বন্ধুরা, পাথরের সাইডে দেখেছো তো পাথরগুলো বেরিয়ে, আমার পেনিয়ার বক্সটা যেহেতু অনেকটা বাইরে, সেরকম মাথা বেরিয়েছিল, পেনিয়ার বক্সের সাইডে লেগেছে আর পড়ে গেছি বন্ধুরা। চলো এখন খুব সাবধানে যেতে হবে, খুব অফরোডিং পাহাড়ের মাথা। অ্যাকচুয়ালি আমার দেখো হেলমেটটা পরে থাকলে জেরিক্যান অব্দিও ঠিকভাবে দেখা যায় না, সাইডে পেনিয়ার বক্সটা অনেকটা ওয়েস্টটা, আমি ওটা বুঝতে পারি, খেয়াল নেই অ্যাকচুয়ালি। গাড়িকে সাইড দিতে গিয়ে আমার পেনিয়ার বক্সে বেঁধে পড়ে গেলাম। তো চলো যেতে থাকি আস্তে আস্তে। আমার কুকুর কিছু হয়নি, কুকুর খালি এই সাইডের এইটা ভেঙে গেছে। চলো পিছনে এবার ফলো করছে আমাকে। না না, মানিক এসে দাঁড়িয়ে দেখছে, পরে ভেঙে গেছে। আসো সামনে, মানিক এসে দেখছিল, মানিক ইশারা বললাম এই যে ভেঙে গেছে, হয়েছে। চলো দেখা যাক, রেঞ্জ গুলো যদি কেউ নেবে, ওগুলো এখানটাই ফেলে দিতে হবে আমাকে। দেখো তাহলে আমরা তুরতুক গ্রামে ঢুকে পড়লাম। তো চলো দেখি আমাদের কার্তিক দাওয়ানিরা কোথায় দাঁড়িয়ে আছে। भैया कहाँ जाना है आगे? चलते रहे। तो चलो না বলবো তো অবশ্যই, না না দাঁড়াও না। দেখো আমরা এখন পৌঁছে গেছি তুরতুকে, এখন অনেকক্ষণ আগেই পৌঁছেছি। তো তুরতুকে এখানে আমরা একটু রেস্ট নিলাম, একটু টিফিন করলাম। এই যে ওই যে সামনে হোটেলটার নাম জানি না, ওই যে হোটেলটা রেস্টুরেন্ট, আর এখানে সব গাড়িগুলো রাখা হয়েছে, আমরা এখানে বসে টিফিনটা করে নিলাম। আর এই জায়গাটা একদমই নদীর পাশে, এই দেখো ভিউটা, এখান থেকে নদীটা দেখা যাচ্ছে কত সুন্দর। তো চলো বন্ধুরা, পরে তো গেলাম, কোনো অসুবিধা কারো কিছু হয়নি। গাড়িটাতে একটু ওয়েট কমিয়ে আবার রওনা দিচ্ছে। টুকটুক গ্রাম আর 6 কিলোমিটার বাকি। চলো, ফগ লাইটটা বেঁকে গেছে, চলো সব ঠিক হয়ে যাবে বাড়িতে গিয়ে, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এই টুকটুক গ্রামে ঢোকার আগে পুলিশ, লাদাখ পুলিশ, তাই এখানটা অমৃতা এন্ট্রি করছে। অমৃতা এন্ট্রি করার পরে সামনে আগাবো। হয়তো করছে সোজা।
এই যে তো বন্ধুরা দেখো, এটা হলো তায়াকশি ভিলেজ, এটা হলো আমাদের ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো আমরা এখন এই তায়াকশি ভিলেজ পার করে যাব পাকিস্তানের বর্ডারে। পাকিস্তানের ওখানে আমরা যাব থারে। তো বন্ধুরা চলো আমরা পাকিস্তানের বর্ডারের কাছে যাচ্ছি। স্যার জয় হিন্দ। তো চলো বন্ধুরা আমরা এখন পাকিস্তান বর্ডারে যাচ্ছি। পাকিস্তানের বর্ডারটা দেখে নিই। দেখো এখানটায় ক্যাম্পের এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো চলো যাই দেখতে থাকি। দেখো বন্ধুরা রাস্তা হ্যাঁ তো বন্ধুরা রাস্তা যা ছিল সেটা দেখাতে পারলাম না, যে এতটাই খারাপ রাস্তা, মানে ক্যামেরাটা অনই করার সুযোগ পেলাম না। যে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু ক্লিক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।